এই রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, কিন্তু আজকে এই রমজান মাসের যারা নেক আমল করেছে তাদেরকে স্বয়ং আল্লাহ পুরস্কার দিবেন। ইবনে মাজাহ শরীফের হাদিসে আসছে, আজকে ঈদের নামাজ যারা পড়তে আসবে প্রত্যেকটা মোড়ে মোড়ে আল্লাহ রহমতের ফেরেশতারা পাঠিয়ে দিলেন। আর ফেরেশতারা এইভাবে গোল চক্কর হইয়া হালুম্মা ইলাইয়া ওই রোজাদার ব্যক্তিকে ডাকে, হালুম্মা ইলাইয়া, আসো এই ঈদগাহ মাঠের দিকে আসো, অন্নদা হাই স্কুল মাঠের দিকে আসো, জান্নাতের মিলন মেলা বয়েছে, আল্লাহ পুরস্কার দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ পড়েন। কেন প্রস্তুত? ইয়া মালাইকাতি, আল্লাহ আজকের এই দৃশ্যটুকুন দেখে আল্লাহ বলবেন, ইয়া মালাইকাতি, হে আমার ফেরেশতারা, মা জাজা উ আজিরিন ওয়াফা আমালা, আমার বন্দারা মজুরি করেছে, আমার বন্দারা কাজ করেছে, তাদের কি দেওয়া উচিত? ফেরেশতারা বলে, ক্বালু রব্বানা মা জাযাউ আইয়ুফা আজরু। ও আল্লাহ, বন্দারা তোমার হুকুম পালন করেছে, তার কথা হলো বন্দারা তোমার আদেশ পালন করেছে, আমরা ফেরেশতারা বলবো তাদের বদলা দিয়ে দেওয়া দরকার। সুবহানাল্লাহ পড়েন। তাদের বদলা দিয়ে দেন। এই দিয়ে দেন, মা জাযাউ আইয়ুফা আজরুহু। আল্লাহ, তোমার বন্দারা, আল্লাহ তোমার প্রিয় মাসুকেরা তাদের হুকুম পালন করেছে, তাদের বদলা দিয়ে দেন। তখন আল্লাহ এক প্ল্যাটফর্ম হইয়া ফেরেশতাদেরকে ঘোষণা দেন, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, ফায়াকুলুন, ও ফেরেশতারা, ইরজিউ, যারা আজকে একত্রিত হয়েছে রমজান মাসের রোজা রেখে ঈদের নামাজে উপস্থিত হয়েছে, নামাজ শেষ করে তাদেরকে বাসায় চলে যেতে বলেন। এ ফায়ারজিউ ফায়াকুলু ইরজিউ কাদ গাফারতু লাকুম, আমি আল্লাহ যারা আজকে ঈদগাহ মাঠে উপস্থিত হইল, কাদ গাফারতু লাকুম, নিশ্চয় আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ এই মুহূর্তে মাফ করে দিলাম। কাদ গাফারতু লাকুম, আমি আল্লাহ এই মুহূর্তে তাদের গুনাহ মাফ করলাম। এখানে শেষ নয়, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম বিল হাসানাত, তাদের গুনার বদলা, গুনার জায়গায় আমি আল্লাহ নেকি দ্বারা এই মুহূর্তে পরিবর্তন করে দিলাম। তাহলে আমরা জিন্দেগিতে কি পরিমাণ গুনাহ করছি, আমার গুনার খবর আমার মা জানলে বাসার থেকে বাহির করে দিতেন, আমার গুনার খবর আমার বাবা জানলে আমাকে তাড়াইয়া দিতেন, আমার গুনার খবর আমার অফিসের কলিগেরা জানলে আমাকে অফিস থেকে বাহির করে দিতেন, আমার গুনার খবর আমার স্ত্রী জানলে ঘর থেকে বাহির করে দিতেন। আল্লাহ আমাদের গুনাহ গোপন রাখছেন, জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম বিল হাসানাত, শুধু তোমাদের গুনাহ মাফ করে দিলাম না, তোমাদের গুনার জায়গায় আমি আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দিলাম। শুধু তাই নয়, এরপর আল্লাহ বলতেছেন, বাদদালতু সাইয়্যাতিকুম বিল হাসানাত, তোমাদের গুনার জায়গায় সওয়াব এবং নেকি দিয়ে দিলাম। আর কি করলাম? তখন আল্লাহ ডেকে ডেকে বললেন, ইরজিউ, তখন আল্লাহ ডেকে ডেকে বলেন, ফায়ারজিউ, ও উম্মতেরা, ও বন্দারা, মাগফুর আল্লাহুম, আমি আল্লাহ পৃথিবীর যত গুনাহগারদেরকে আল্লাহ আমি মাফ করলাম। তোমরা যারা হাজির হইলা এই মুহূর্তে তোমাদের জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ স্বয়ং মাফ করে দিলাম। তাহলে আজকে হলো যারা রমজান মাসে রোজা রাখেছে তাদের জন্য ঈদ মানে হইল আনন্দ, তাদের জন্য খুশি। আর যারা রমজান মাস পাইয়া রোজা রাখলো না তাদের জন্য হলো ওয়াঈদ, এর অর্থ হইল তার জন্য আজকে লজ্জার দিন, তার জন্য আজকে আফসোসের দিন, তার জন্য আজকে আল্লাহর নারাজির দিন। রমজান মাস এমনও অনেক মানুষ আছে রমজান মাসে পর্দা টানাইয়া দিনের বেলা ইফতারি করে আছে। অনেক মানুষ আছে রোজাই মনে করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকের দিনে রোজা না রেখে সুস্থ ছিলে, সবল ছিলে, রোজা রাখার তৌফিক তোমার ছিল, এই রোজা না রেখে তুমি এমনভাবে পর্দা টানাইয়া দুনিয়ার মানুষদেরকে দুঃখা দিয়া খাইলা, আমি আল্লাহকে দুঃখা দিতে পারবে না। জোরে কোন ঠিক নি? রমজান মাসে যারা এমনভাবে কাপড় দিয়ে, এমনভাবে সামানা দিয়ে, পর্দা দিয়ে রমজান মাসে যারা খাইলো, দুনিয়ার মানুষেরা না দেখলেও দেখেছেন একজন। আপনারা বলুন তিনি কে? আরো জোরে কোন কে? আল্লাহ। এই জন্যে আজকে হলো যারা রমজানের রোজা রাখছে
তাদের জন্য পুরস্কারের দিন। রমজানের রোজা যারা রাখে নাই তাদের জন্য ওয়াইদ, আজকে আফসোসের দিন, শর্মিন্দার দিন, লজ্জিত দিন। এই জন্যে আমরা আজকে পুরস্কার গ্রহণ করব। কি পুরস্কার? বাদ্দালতু সাইয়্যাতিকুম বিল হাসানাত। আল্লাহ আজকে আমাদেরকে মাফ করবেন, আমাদের গুনার জায়গায় আল্লাহ আজকে নেকি দ্বারা পরিবর্তন করবেন। আমার আল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত বন্দাবান্দির গুনাহ যত বড় তার চেয়ে লক্ষ কোটি গুণ আমার আল্লাহর দয়ার রহমতের চাদর বড়, জুড়ে কোন ঠিক কিনা? কারণ আমার আল্লাহর দয়া যত বড়, আমরার গুনাহ যত বড়, তার চেয়ে লক্ষ কোটি গুণ আমার আল্লাহর রহমতের চাদর বড়। বিশ্বনবী তো বলে দিলেন, ও উম্মতেরা, আসমান থেকে জমিন পর্যন্ত তোমার গুনাহ হতে পারে, আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফরিয়াদ করো, মহান আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মুহূর্তের ভিতরে মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়ে। এই জন্যে আজকে এই রমজান মাস চলে আসছে। এই রমজান মাস শাওয়াল মাসের চাঁদ উঠছে। আল্লাহ নবী বলেন, মুসলিম শরীফ প্রথম খণ্ড এমনভাবে 369 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। আল্লাহ নবী বলেন, রমজানের রোজা রাখার পরে যে মানুষটা শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, মহান আল্লাহ তাকে 1 বছর নফল রোজা রাখার সওয়াবের মালিক বানায়া দিবেন। এই জন্যে কিভাবে? মান জা আবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি নেক আমল করবে, মহান আল্লাহ 10 গুণ বাড়ায়া দেয়। এই জন্য আমরা 30টা রোজা রাখলাম, 30কে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে 300, আর শাওয়াল মাসের 6টা রোজাকে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে 60, 360। আর আমরা সকলে জানি 365 দিনে 1 বছর, 5 দিন রোজা রাখা হারাম। এছাড়া 360 দিন শাওয়াল মাসের 6টা রোজা কেউ যদি একসাথে মনে চায় রাখবে, অসুবিধা নাই। কেউ যদি মনে চায় ভেঙ্গে ভেঙ্গে রাখবে, অসুবিধা নাই। এই শাওয়ালের 6টা রোজা রাখলে কাসিয়ামিদ দাহরি, এর অর্থ হলো মহান আল্লাহ পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াবের মালিক তাকে বানাইয়া দিবেন। এই জন্য আমরা শাওয়াল মাসের চাঁদ উঠেছে, যে আজকে তো রোজা রাখা যাবে না, কাল থেকে আমরা সকলে যদি পারি লাগাতার 6টা রোজা রাখবো। আর যেভাবে শাওয়াল মাসের 6টা রোজা রাখলে, যেভাবে আজকে ঈদের নামাজ পড়লে, যেভাবে মোনাজাত করলে আল্লাহ আজকে আমাদের গুনাহ মাফ করবেন, সেইভাবে নামাজ আদায় করে, তওবা করে, মোনাজাত করে, দোয়া করে এবং গুনাহ মাফ করে আমরা যেন বাড়িতে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন, আরো জোরে পড়ুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যথাসময়ে আমাদের